মেমোরাইজেশন, মুখস্থ করা। কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তো এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। এই কোরআনকে হেফজ করে রাখা এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হেফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজখানায়, তুই 30 পারা করবি, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার, ওর এক পারাও করার দরকার নেই। এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজখানায় পড়বে ওরা দুনিয়ার সব দায় দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার। আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হেফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। মিশরে আমরা এটা দেখেছি, আমি তো 4-5 বছর আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি। মিশরে দেখেছি এই কালচারটা আরবদের মধ্যে আছে। ওরা সবাই হেফজ করে, যে পারে 30 পারাই করে, না পারলে 20 পারা, না পারলে 10 পারা, না পারলে 5 পারা, না পারলে জুজ আম্মা কোরআনের 30তম পারাটা, আমপারাটা এক পারা হইলো এরা মুখস্থ করবে। সুবহানাল্লাহ। মিশরি ড্রাইভারদের দেখতাম সামনে সবসময় কোরআন রাখতো। আমি এক ড্রাইভারকে একদিন জিজ্ঞেস করতেছি, হাবিবি হাফিজতা কাম গুজ মিনাল কোরআন, কয় পারা মুখস্থ করছস? আল্লাহ মা আলিশ বা 10 আজজাস। মানে সে লজ্জা পেয়ে গেছে, বলতেছে আমি আসলে খুব লজ্জিত, আমি তো বেশি পারি নাই, মাত্র 10 পারা। পেশায় কি? পেশায় ড্রাইভার। আর আমাদের দেশের ড্রাইভার গুলা দেখেন, গাঞ্জা খেয়ে এরপরে ট্রাক নিয়ে নামে রাস্তায়, ইয়াবা খেয়ে, সিগারেটের গন্ধে আপনি কাছে যেতে পারবেন না। আর ওখানে ড্রাইভাররা মুখস্থ করতেছে, পরিবেশ ওইটা করে নিছে, সবাই মুখস্থ করে। 5 পারা 10 পারা ভেরি কমন, এটা সবাই, এটা জিজ্ঞেস করা লাগে না। 5 পারা 10 পারা এটা প্রত্যেকেরই মুখস্থ। তো এই ট্রেডিশনটা আমাদের নাই। এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম তাহফিজ সেন্টার আছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না অসুবিধা কি, ও লয়ার হোক না অসুবিধা কি, ও পার্ট টাইম তাহফিজ করবে, 5 পারা 10 পারা যতটুকু পারে মুখস্থ করবে। এটা পারা যাবে না আমাদের? বেশি না পারি, আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারবো না? কথা বলেন। সূরাতুদ দুহা, সূরাতুশ শামস, সূরাতুল আ'লা, এগুলো মুখস্থ করতে পারবো না আমরা? আমরা যেন কিছু অংশ মেমোরাইজ করি কোরআনের। একটা নিয়ত করেন না, আপনার শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিতে। শক্ত সিদ্ধান্ত, বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস। সিদ্ধান্ত আপনার। ফায়ুলবাসু তাজাল কারামা, আপনাকে একটা স্পেশাল ক্রাউন পরানো হবে কোটি মানুষের সামনে কিয়ামতের দিন যারা কোরআন হেফজ করবে। এজন্য নিয়ত করেন ছেলেমেয়েদেরকে হাফেজ বানাবেন। নিজে না পারলেও হাফেজ ছেলেমেয়েদের বাবা মা তো হতে পারবেন। কি বলেন? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন হেফজ করে তারা আহলুল্লাহি ওয়া খাসসাতু, আল্লাহর স্পেশাল মানুষ, কাছের মানুষ। সো আমরা যেন কোরআন হেফজ করি। কোরআনের প্রতি 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনকে হেফজ করে রাখা, মেমোরাইজেশন অফ দ্য হোলি বুক অফ দ্য কোরআন। যতটুকু পারি আমরা নিয়ত করি। এটা তাদের জন্য যারা ভালো রিডিং পড়তে পারেন, কিছু মুখস্থ করছেন, তারা আরো মেমোরাইজেশনের অংশ আরো বাড়াবেন। এখন থেকে পারা যাবে ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টাং, আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। খেয়াল করে শুনুন, নিজ মাতৃভাষায় কোরআন বোঝা। কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন। যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে, নতুন করে কিছু নাজিল হবে না? বলেন বলেন, নাজিল হবে? আর কোন নবী আসবে? যা নাজিল হওয়া, যা আসা সব চলে এসেছে, যা বলার সব বলে দিয়েছেন। এটা বুঝতে হবে আপনাকে। আপনি ইউএস এর এম্বাসিতে কোন একটা অ্যাপ্লাই করছেন, ওখান থেকে ইংরেজিতে লেটার পাঠিয়েছে, বুঝেন না, তো এটা নিয়ে কি বসে থাকেন? কি করেন? হ্যাঁ, ট্রান্সলেট করেন, গুগল ট্রান্সলেটের কাছে যান, যে ইংরেজিতে এক্সপার্ট ওর কাছে যান। চায়না যাবে আপনার ছেলে, বাংলাদেশে আমার সাথেই তো ঘুরছে এরকম। মিশরে যাবে এক ভদ্র মহিলার ছেলে, তো ওখানে কোম্পানি থেকে যে আরবি লেটার আসছে কিছু বুঝেন, আমার কাছে চলে আসছে। আমি ছুটিতে গেছিলাম দেশে, ভাবছেন মিশরে পড়ছেন তো আরবি বুঝায়, আমরা তো আরবি বুঝি। তো ওইটা বোঝার জন্য ঠিকই কত মাইল পাড়ি দিয়ে আমার বাসায় আসছে। ইংরেজি না বুঝলে কত মাইল পাড়ি দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যান, চাইনিজ না পারলে চাইনিজে যান। সব তো পারেন আপনি, কম বোঝেন না তো দুনিয়ার বিষয়। এটা বোঝেন না কেন? এখানে এত গাফলতি কেন? বুঝতে হবে আপনাকে। বাংলা ভাষায় একজন হিন্দু, কেউ কেউ বলেন সর্বপ্রথম, আবার কেউ কেউ বলেন না প্রথম না, তবে উনি কাজটা করেছিলেন। কোরআন শুরুর দিকে একজন কোরআনের অনুবাদ করেছিলেন, পুরো কোরআন।
নাম কি? গিরিশচন্দ্র সেন। ধর্ম? ধর্ম কি? হিন্দু। তো হিন্দু হয়ে কোরআনের অর্থ বুঝে তুমি বোঝো না কেন? আল্লাহ যদি এটা বলে, সিম্পল, হিন্দুর বেটা হয়ে কোরআন অর্থ বুঝতে পারলো, তুমি পারলা না কেন? তোমার কি এক্সকিউজ? ও পারলো তো হিন্দু, তো তুমি পারলা না কেন? কি উত্তর দিবেন বলেন? সো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যেন মাতৃভাষায় এই কোরআনের মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। কোরআনের অনুবাদ আছে, বঙ্গানুবাদ আছে, মর্মবাণী আছে। এই স্মার্টফোন নাই এরকম তো কোনো লোকই নাই এই হলরুমে, তাই না? এইখানে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারেন। সিম্পলি প্লে স্টোরে যে অ্যাপ স্টোরে যে বাংলা কোরআন লিখলে চলে আসছে। 114টা চ্যাপ্টার, কত নবীদের কাহিনী, কত আদেশ নিষেধ, জীবন পরিবর্তন করার মতো কত বার্তা, কত মেসেজ। আপনি তো সব মিস করতেছেন এগুলো যদি না পড়ে থাকে। আপনি যে কি মিস করতেছেন আপনি নিজেও জানেন না। এজন্য নিয়ত করেন আপনি কোরআন অর্থ সহ পড়বেন, বঙ্গানুবাদ। সূরাতুল ইখলাসের অর্থটাই পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সহজভাবে, এত ছোট্ট পরিসরে, এত প্রিসাইজলি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনওনি, কারো কাছ থেকে জন্ম নেনওনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ, কি সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। মহাবিশ্ব সম্পর্কে কত কিছু বলেছেন। মানব জাতি কিভাবে আসলো, জিন জাতি কিভাবে আসলো, নবীদের হিস্ট্রি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কি ঘটেছে, সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কিছু বাকি রাখে নাই। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে একটু পড়বা, একটু বুঝবা, একটু হৃদয়ঙ্গম করবা, একটু রিফ্লেকশন গুলো নিয়ে ঘাটাঘাটি করবা, একটু সময় হয় না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের মনের অন্তরে তালা ঝুলে আছে? আল্লাহ বললেন যারা কোরআনের অর্থ, এটার মেসেজটা বুঝতে চায় না, ওদের অন্তরে তালা ঝুলে আছে। এই অন্তরের মনের জট, চিন্তা জট, এই তালা খুলতে হবে আপনাকে কোরআন দিয়ে। নিয়ত করেন যে প্রতিদিন আমরা কোরআনের অর্থ পড়বো, অর্থ বুঝবো। তো সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে রিমাইন্ডার। শক্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমি কোরআন যদি না পারি আমি পড়তে শিখবো, আমি যদি পড়তে পারি আমি পরিমাণ বাড়াবো, আমি কিছু সূরা মুখস্থ করবো, এরপরে আমি মাতৃভাষায় কোরআন পড়বো। আমি অনেক ইংরেজি পড়ুয়া মানুষকে চিনি, মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন যায় নাই, ইংরেজি পড়ুয়া প্রতি রমাদানে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করে। সহিহ বুখারী অনুবাদ করে ফেলেছে, মুসলিম অনুবাদ করে ফেলেছে। তো এরা ইংরেজি পড়ুয়া হয়ে পারলে আমরা পারবো না কেন? কি বলেন? হ্যাঁ, জাস্ট একটু চেষ্টার ব্যাপার, একটু আপনার শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আপনাকে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছে আমি শুনতে চাই। মনে চায় না? আল্লাহ আপনারা কি বললো, কি বার্তা দিল, আপনার জন্য আল্লাহ কথা বলে পাঠাইছে, আপনি পড়তেছেন না। এটা কি কোরআনকে নেগলেক্ট করা নয়? এজন্য আমরা যেন কোরআনকে মাতৃভাষায় বোঝার চেষ্টা করি। অ্যাপসে আপনি ডাউনলোড করে নেবেন, প্রতিদিন আধা পৃষ্ঠা, 3 লাইন, কমপক্ষে 1 লাইন হলে আপনি পড়েন, শুরু করে দেন, আজকে থেকে শুরু করেন। না পারলে জিজ্ঞেস করেন কাউকে। আরে ইংরেজি পড়ুয়া, স্কুল পড়ুয়া, কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত, পড়তে 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 মানুষ আলেম হয়ে গেছে। আছে না এরকম? অভাব নাই, অভাব নেই। আপনিও পারবেন, আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে। তাহলে আমরা যেন মাতৃভাষায় কোরআন